হ্যাঁ, আমরা তো লম্বা লাইন দেখতেছি বিভিন্ন জায়গাতে গিয়া। মনে হইতেছে মানে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে উন্নয়নের পক্ষে নিজের বলিদান করতেছেন হয়তো, যেভাবে লাইন দেখতেছি। আর সবাই যেভাবে মানে যাওয়ার পরে সবাই যেরকম মানে দেখলাম, তো মনে হইতেছে উন্নয়নের পক্ষে, রাষ্ট্রবাদের পক্ষে মানুষের ভোট করতেছে। নিয়ে কতটুকু আশাবাদী আপনি? জয় তো আমরা 100% আশাবাদী। শুধু এখানে নাই, আসামে বিরাট একটা সংখ্যা নিয়ে ভারতীয় জনতা পার্টি তৃতীয়বারের মতো সরকার গঠন করতেছে। এই তো আমরা এটা শুধু সময়ের অপেক্ষায়। দলাইতে মানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হইব না কিরকম হইব? প্রতিদ্বন্দ্বিতা বলতে আমরা যে রেকর্ড আছে এই রেকর্ড হয়তো ভাঙবো। নিজের রেকর্ড নিজেই ভাঙতে লাগবো। বিরোধী পক্ষ মানে মানুষ তো উন্নয়নের পক্ষে যেহেতু ভোট দিতেছে, একদিকে উন্নয়ন আর একদিকে দুর্নীতি, সব মিলিয়ে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিতেছে আমার মনে হয়। হ্যাঁ, বাকি তো আর রেজাল্ট যদি নাই তখন বোঝা যাবে। আমরা উপনির্বাচনে দেখেছিলাম যে আপনারা প্রার্থী যে ছিলেন খুব কম ভোটে জয়ী হয়েছিলেন, এবারে কিরকম হবে? এবারে তো এই আগে যে সংখ্যা ছিল সেই সংখ্যা আমরা দেখেছি পরবর্তীতে অনেক ভালো হয়েছে। আর জনগণের যে আমি যেখানে প্রায় মিটিং করেছি এতদিন, এই কয়েকদিন, সে সমস্ত জায়গাতে ভালো একটা সাড়া পেয়েছে। হ্যাঁ, সাড়া পেয়েছি যেখানে যে মিটিং ডাকা হয়, আমি যাই না যাই, যেখানে মিটিং ডাকা হয়েছে সর্বক্ষেত্রে আমরা দেখেছি যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন। আর আজকেও আপনারা দেখবেন যেখানে যাবেন কংগ্রেসের, আমি 25-30টাতে গিয়েছি এখন পর্যন্ত, তো সেগুলোতে দু একটি জায়গা ছাড়া কংগ্রেসের কোথাও কোনো অফিসও করা হয়নি। তো এই ক্ষেত্রে প্রমাণ হয় যে ওনাদের লোকজনও নেই ওনাদের কাছে, তো অফিস করবেন কি করে। তো সেই হিসেবে তো একমাত্র ভরসা মানুষের বিজেপি, আর বিজেপিকে ভরসা করেছেন মানুষ ওই কারণেই যে একটা রাষ্ট্রবাদী দল, একটা জনদরদী দল, যারা মূল কাজ হচ্ছে সেবা। আর সেই সেবার ভাব নিয়ে আমরা এগিয়ে চলছি, জনগণের যাবে কিভাবে সেবা করতে পারি। আগামীতে আমরা নিশ্চিতই তৃতীয়বারের মতো সরকার আসছে, সরকার আসার পর আমরা সবাই মিলে আমাদের প্রতিটি অঞ্চলকে আরো সুন্দর, আরো সুশৃঙ্খল, আরো সমৃদ্ধশালী, আরো বিকশিত, আরো সুরক্ষিত করে তোলা আমরা মূল লক্ষ্য। দলাই জনগণকে কি বার্তা দেবেন? দলের জনগণকে একটি বার্তা দেবো যে ওনাদের মানে মমতা পেয়ে আমরা এগিয়ে যাব। আর ওনাদের মমতা যেভাবে আছে আমরা আশাবাদী যে এখান থেকে বিজয়ী প্রার্থী হিসেবে ওনারা আমাকে জয়যুক্ত করবেন। আর পরবর্তীতে আমিও আগামী 5 বছর ওনাদের হয়ে কাজ করে যাবো। ওনাদের কোথায় কি সমস্যা আছে সেগুলো নিয়ে বসবো, আলোচনা করবো, ওনাদের সঙ্গে বসবো, গ্রামে গ্রামে যাবো, গ্রামে গ্রামে গিয়ে বসে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবো কোথায় কি করতে হবে না করতে হবে। অর্থাৎ মূল কথাই হচ্ছে বিকশিত দলাই, সুরক্ষিত দলাই, সমৃদ্ধশালী দলাই।